আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আহলিহা আম্মা বাদ। দেখেন, ওয়ামিন হাওয়াসিহি দুহুলুল লামি ওয়াল জাররি ওয়াত তানবিনি ওয়াল ইসনাদু ইলাইহি ওয়াল ইদাফাতু। মুসান্নাফে এখানে ইসিমের পাঁচটি খাসা উল্লেখ করেছে। কয়টা খাসা? এই পাঁচটা খাসা, এগুলোর আমরা বিস্তারিত ব্যাখ্যা করে এবং এই পাঁচটি খাসার উপর এই ইবারতের উপর 30টি প্রশ্ন আসে। কয়টি প্রশ্ন? 30টি প্রশ্ন থেকে আমরা আগের ক্লাসে, আগের দুই ক্লাসে 20টা প্রশ্ন উত্তর দিয়েছি। 10টা করে কয়টা প্রশ্ন উত্তর দিয়েছি? আরো কয়টা প্রশ্ন বাকি আছে? এই 10টি প্রশ্নের উত্তর দেব আমরা এখন ইনশাল্লাহ। দেখেন, 21 নম্বর প্রশ্ন, 20টা তো দেওয়া হয়েছে এর আগে। প্রশ্ন হলো, এখানে এর আগে আমরা দুহুলুল লাম আর জ্বর নিয়ে আলোচনা করছি। জ্বর এবং লাম, এই দুইটা নিয়ে প্রশ্নগুলো আসছে যে না? এরপর একটা তানবিন আছে কিনা? তানবিন, এই তানবিনের উপর প্রশ্ন। দেখেন, প্রথম প্রশ্ন হলো, তানবিন কাকে বলে? আমরা এর আগে জেনেছি। নুন সাকিন পূর্বের হরফের হরকতকে অনুসরণ করে, এটাই তো। আচ্ছা, এটা আবার ফেলকে তাকিদ দেওয়ার জন্য নুনে খফিফা, এটা না, লালি তাকিদিল ফেলি না। এখন প্রশ্ন হলো, তানবিনটা ইসিমের আলামত কেন? ইসিমের খাসা কেন? ফেলের খাসা নয় কেন? এবার সবগুলোর মধ্যে প্রশ্নগুলো আসছে না। তানবিনটা ইসিমের কেন? ইসিমের খাসা কেন? ফেলের সাথে আসে না কেন? হরফের সাথে আসে না কেন? প্রশ্ন বুঝছেন তো? আচ্ছা, বলা আছে, দেখেন, তানবিন 5 প্রকার। আমরা এর আগে আলোচনা করছি তো। তানবিন কয় প্রকার? তানবিন 5 প্রকার। কয় প্রকার? এখানে কিন্তু আলামত 5 প্রকার না, 4 প্রকার আলামত দে লীল আকসারে হুকুমুল কুল হিসেবে বলছে যেখানে। তো তানবিন যে 5 প্রকার, 5 প্রকার থেকে এক প্রকার তানবিন হলো তানবিনে তামাক্কুন। তানবিনে তামাক্কুন কাকে বলে? যে ইসিমটা মুনসরিফের শেষে আসবে, তার মানে তানবিনে তামাক্কুনটা আসে যে কোন শব্দ মুনসরিফ, কোন শব্দ গায়রে মুনসরিফ, এটা প্রকাশ করার জন্য তানবিনটা। যে কোনো তানবিন না, তানবিনে তামাক্কুনটা। তানবিনে যে কোনো তানবিন মুনসরিফ আসে না এরকম না। যেমন নাকি মুসলিমাতুন কি দিয়ে? আলিফ আর লম্বা তা দিয়ে, জামা মুয়ান্নাস সালেমেরই। তো জামা মুয়ান্নাস সালেম যদি কারো নাম হয়, গায়রে মুনসরিফ হবে কিনা এটা নিয়ে অনেক কথা আছে। জামা মুয়ান্নাস সালেম যদি কারো, আমি একজনের মেয়ের নাম রাখলাম মুসলিমাতুন, এখন গায়রে মুনসরিফ হবে কিনা সবব তো দুইটা আছে, একটা কি আলম আর একটা কি তানিস। তো বলা হচ্ছে গায়রে মুনসরিফ হবে, তবে জামা মুয়ান্নাস সালেমের এরাব যেরকম সেরকম এরাব থাকবে, তানবিনও থাকবে। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, এরকম প্রশ্ন না? প্রশ্ন হচ্ছে কি রে, গায়রে মুনসরিফ তো তানবিন কবুল করে না, তানবিন আছে কেমনে? ওরা তানবিন কবুল করে না, যে তানবিনে তামাক্কুন কবুল করে না, যে এটা কি তানবিনে তামাক্কুন? এটাই তানবিনে তামাক্কুন, তাই তানবিনে মুকাবালা। তো মুকাবালা আসলে সমস্যা কি? গায়রে মুনসরিফে তো তামাক্কুনে না আসে না। আচ্ছা, এরকম এগুলো অনেক সামনে আসবে, গায়রে মুনসরিফ আলোচনার সামনে আসবে। তানবিনে তামাক্কুন কেন আসে? যে শব্দ মুনসরিফ না গায়রে মুনসরিফ পার্থক্য করার জন্য। মুনসরিফ না, তো মুনসরিফ আর গায়রে মুনসরিফ ইসিমে নাকি ফেলে? ইসিমে। সুতরাং তানবিনে তামাক্কুন এটা ইসিমের সাথে হবে না। আসে যে মুনসরিফ আর গায়রে মুনসরিফকে পার্থক্য করার জন্য। মুনসরিফ গায়রে মুনসরিফ কি ফেল আছে? সে কারণে তানবিনে তামাক্কুনটা কার জন্য খাস? আমাদের প্রশ্ন কি ছিল যে তানবিন কেন ইসিমের খাসা? তো তানবিনের একটা প্রকার হলো তানবিনে তামাক্কুন। সেটা আসে যে কোন ইসিম মুনসরিফ আর গায়রে মুনসরিফ এগুলোর মাঝে পার্থক্য করার জন্য, কোনটা মুনসরিফ কোনটা গায়রে মুনসরিফ, এটা না। তো মুনসরিফ গায়রে মুনসরিফ কিসের প্রকার? সে কারণে তানবিনে তামাক্কুনটা কার জন্য খাস? ইসিমের জন্য খাস। বুঝছেন এটা? আচ্ছা, এরপরে হচ্ছে যে একটা তানবিন আছে তানবিনে তানকির। তানবিনে কি? তানবিনে তানকির কেন আসে? মারাফা না আকারার মাঝে পার্থক্য করার জন্য। মারাফা, তো মারাফা না আকার কার প্রকার? ইসিমের প্রকার, সেই কারণে তানবিনে তানকির এটা ইসিমের জন্য খাস। আরেকটা তানবিন কি? তানবিনে আওয়াজ, মুজাফিলাই এর পরিবর্তে। তো মুজাফিলাই তো ইসিমের খাসা, সামনে আসবে। জমহুরের মতে মুজাফিলাও কি আকার খাসা? মুজাফ যেমনি ভাবে ইসিমের খাসা, মুজাফিলাইও। আচ্ছা, তো এই মুজাফিলার পরিবর্তে আসে মুজাফিলা, যেহেতু ইসিম, তানবিনে আওয়াজ এটাও ইসিমের মধ্যে হবে না। আচ্ছা, এরপরে দেখেন তানবিনে মুকাবালা। তানবিনে মুকাবালা কার মুকাবালা আসে? যে জামা মুযাক্কার সালেমের নুনের পরিবর্তে, জামা মুযাক্কার সালেমের নুনের পরিবর্তে জামা মুয়ান্নাস সালেমের তানবিন না। তাহলে যে তানবিনটা জামা মুয়ান্নাস সালেমের শেষে আসে জামা মুযাক্কার সালেমের নুনের পরিবর্তে, তো জামা মুযাক্কার সালেমের নুনের পরিবর্তে আসবে। জামা মুযাক্কার সালেমের নুনটা কি ইসিমে না ফেলে? জামা মুযাক্কার সালেম কি ফেলে নাকি ইসিমে? তো এই নুনের পরিবর্তে আসবে, মানে নুনেটা জামা মুযাক্কার সালেম ইসিমের মধ্যে না। তো ইসিমের মধ্যে একটা হরফের পরিবর্তে আসবে, ইসিমের মধ্যে থাকা একটা হরফের পরিবর্তে, তো এটা ইসিমের জন্য হাসা হবে না। আচ্ছা, তানবিনে তারান্নুম নিয়ে বলার দরকার নাই, এটা তো আমরা হাসা বলতেছি না। হাসা হলে না প্রশ্ন, কেন হাসা? তানবিনে তারান্নুম তো ইসিমে আসতে পারে, ফেলে আসতে পারে, হরফে আসতে পারে। তো জবাব বুঝছেন এখন? আচ্ছা, যেহেতু এগুলো সবগুলো ইসিমের জন্য খাস, তাই তানবিনও কার জন্য খাস? ইসিমের জন্য খাস। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা আছে তানবিন, একটা গেছে। এরপর একটা এজাফত আছে না?
ওয়াল ইসনাদু ইলাইহি মানে মুসনাদ ইলাইহি হওয়া। মুসনাদ ইলাইহিটা হওয়া কার জন্য আলামত? ইসিমের জন্য। তো মুসনাদ ইলাইহি হওয়া কেন ইসিমের জন্য খাসা? মুসনাদ ইলাইহি হওয়াটা ইসিমের জন্য খাসা এই কারণে। মুসনাদ ইলাইহি হওয়া ইসিমের জন্য, কারণ মুসনাদ ইলাইহি যেটা আছে, মুসনাদ ইলাইহি মানে যার দিকে কোনো একটা জিনিসকে সম্পর্ক করা হয়। তো এখন সম্পর্ক করা যায় যে ইসিমের দিকে, ফেলের দিকে তো সম্পর্ক করা যায় না, হরফের দিকে তো সম্পর্ক করা যায় না। এই কারণে মুসনাদ ইলাইহি হওয়াও কার আলামত? ইসিমের আলামত। আচ্ছা এখন দেখেন একটা ওয়াল এজাফাত একটা শব্দ আছে না, এজাফাত হওয়া কার আলামত? প্রথম প্রশ্ন হলো এখানে যে এজাফত বলা হয়েছে, এজাফত দ্বারা মুরাদ কি? আমরা তো জানি আল এজাফাতু ইলাইহি বললে মুজাফ ইলাই, আল এজাফাতু বিহি বললে মুজাফ, আল এজাফাতু বললে আম, আল ইসনাদু ইলাইহি বললে মুসনাদ ইলাই, আল ইসনাদু বিহি বললে মুসনাদ, আল ইসনাদু বললে যে কোনো একটা নেওয়া যায়। তাহলে এখানে যেহেতু আম ভাবে ওয়াল ইদাফাতু উল্লেখ করা হয়েছে, এখন কোনটা হবে? যে কোনো একটা তো মুরাদ নেওয়া যাবে। তো এখন প্রশ্ন বুঝছেন তো, এজাফত দ্বারা মুজাফটা মুরাদ নাকি মুজাফ ইলাইটা মুরাদ? ইসমের খাসা কোনটা? ইসমের খাসা মুজাফ, ইসমের খাসা কারো দ্বিমত নাই, বিল ইত্তেফাক। মুজাফ ইসিম হতে পারবে যে ফেল হতে পারবে না, এই ব্যাপারে কারো দ্বিমত মুজাফিলা নিয়ে মতভেদ আছে। মুজাফিলাটা কি ইসমের খাসা নাকি ইসমের খাসা নয়, এটা নিয়ে কি আছে? কৌলুল বাজ, জমহুরের কৌল না, বাজের কৌল হলো মুজাফিলাটা ইসমের খাসা নয়। কারণ আমরা খাসা কাকে বলে? যার খাসা তার জন্য নির্দিষ্ট হবে, তার বিপরীতে পাওয়া যাবে না, এটার নাম খাসা না। এখন মুজাফিলাই তো ফেলও হয়, মুজাফিলাই কিও হয়, তো মুজাফিলাই যদি ফেলও হয় ইসমের খাসা হবে? কারণ যার খাসা তার জন্য নির্দিষ্ট হতে হবে না। এখন মুজাফিলাই কিও হয়, যেমন এই কোরআন শরীফের মধ্যে আছে ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, মুজাফিলাই কে? ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, ইয়াউমা মুজাফ, ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম মুজাফিলাই। মুজাফিলাই ফেল হয়েছে কি হয়নি? জুমলা হয়েছে কি হয়নি? তো মুজাফিলাই যদি ইসমের আলামত হয়, ফেল কেমনে হয়েছে এখানে? যার আলামত তো তার জন্য নির্দিষ্ট হতে হয়, সুতরাং মুজাফিলাই হওয়াটা কার আলামত নয়? ইসমের আলামত নয়। কিন্তু মুজাফ হওয়াটা কার আলামত? জমহুরের মত হলো মুজাফ হওয়াও ইসমের আলামত, মুজাফিলাই হওয়াও ইসমের আলামত। মুজাফ হওয়া, মুজাফিলাই হওয়া। তো এখন প্রশ্নটা আসবে না, মুজাফিলাই তো ফেলও হয়, মুজাফিলাই হওয়াটা ইসমের আলামত কেমনে হবে? যে সমস্ত জুমলা, যে সমস্ত ফেল মুজাফিলাই হয় সেগুলা মাসদারের তাবিলে। কিসের তাবিলে? দেখেন না, ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম অর্থ কি? সত্য সত্যবাদীদেরকে, সত্যবাদীদেরকে উপকার দেওয়ার দিন। উপকার কি? উপকার দিচ্ছে বা দেবে নাকি উপকার দেওয়া? অর্থ কিসের? ফেলের না মাসদারের? সুতরাং যে মুজাফিলাইটা ফেল হয়, যে মুজাফিলাইটা জুমলা হয়, সেটা মূলত মাসদার, মাসদারি মুজাফিলাই, মাসদারি কি? মুজাফিলাই। এটা মাসদারের কিসে? তাবিলে। ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, সেটা তাবিল হলো ইয়াউমা নাফিইস সাদিকিনা সিদকুহুম, ইয়াউমা নাফিইস সাদিকিনা। বুঝছেন তো না? তাহলে মুজাফ হওয়াও ইসমের আলামত, মুজাফিলা হওয়াটাও ইসমের আলামত। এরপর একটা প্রশ্ন হচ্ছে, দেখেন এজাফত যেটা আছে সেটা ইসমের খাসা কেন? প্রথমে তো প্রশ্ন করা হয়েছে যে এজাফত দ্বারা কি মুজাফ মুরাদ না মুজাফিলাই মুরাদ, এটা জবাব আমরা দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কি এজাফত এটা ইসমের খাসা কেন? এজাফতটা ইসমের খাসা, তা আমরা জানি এজাফত কিসের ফায়দা দেয়? এজাফতে মানবী তাখফিফের ফায়দা দেয়। তাখফিফের ফায়দা মানে তানবিন পড়ে যাওয়া, নুনে তাসনিয়া পড়ে যাওয়া, নুনে জামা পড়ে যাওয়া, এগুলো শব্দের মধ্যে তাখফিফ না। আবার এজাফতে মানবী তারিফের ফায়দা দেয়, তাখসিসের ফায়দা দেয়। মুজাফিলাই মারাফা হলে মুজাফ, মুজাফিলাই না করা হলে মুজাফ তাখসিস, তাখসিস। মুজাফিলাই যদি মারাফা হয় মুজাফ মারাফা হয়ে যাবে, মুজাফিলাই না করা হলে মুজাফটা তাখসিস হয়ে যাবে। তাখসিস মানে শরীক কমে যাওয়া। গুলাম না করা, গুলাম মুজাহিদিন, গুলাম মারাফা, গুলাম না করা, এখানে পুরুষের গোলামও আছে মহিলার গোলামও আছে। গুলাম ও রজুলিন, মহিলার গোলাম বাদ, তা না করা থেকে শরীক কমে গেছে না? না করা থেকে শরীক কমে যাওয়ার নাম তাখসিস। তাহলে মুজাফিলাই মারাফা হলে মুজাফে কিসের ফায়দা দেয়? মারাফার ফায়দা। মুজাফিলাই না করা হলে মুজাফে কিসের ফায়দা দেয়? তাখসিসের ফায়দা। আর শব্দগতভাবে তাখফিফের তা আছেই, এজাফতে মানবীর মধ্যেও আছে, লব্ধির মধ্যেও আছে। এজাফতে লব্ধি আমরা সামনে পড়বো। এজাফতে লব্ধির মধ্যে তারিফ তানকিরের তারিফ তাখসিসের ফায়দা নেই, শুধু শব্দগতভাবে তাখফিফ হয়। মুজাফের মধ্যে তাখফিফ হয়, মুজাফিলার মধ্যেও। মুজাফের মধ্যে নুনে তাসনিয়া পড়ে যাওয়া, নুনে জামা পড়ে যাওয়া, তানবিন পড়ে যাওয়ার মাধ্যমে তাখফিফ হয়। মুজাফিলার মধ্যে জমির পড়ে যাওয়ার মাধ্যমে কি হয়? এটা সামনে আসবে সবগুলো।
যেমন নাকি যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে আল হাসানুল ওয়াজিহি জায়েজ কেমনে হয়েছে, আল হাসানুল ওয়াজিহিতে তো তাখফিফ হয়নি, মুজাফের মধ্যেও তানবিন পড়েছে যে আলিফ লামের কারণে, মুজাফের কারণে পড়ে নাই, মুজাফিলার মধ্যেও কোনো তাখফিফ হয়নি, বলা হচ্ছে না মুজাফিলা থেকে জমির হজব হয়েছে। আল হাসানুল ওয়াজিহি মূলত আল হাসানু ওয়াজিহি, আল হাসানু এরকম ছিল। আচ্ছা যাই হোক, এগুলো এজাফাতুল লফজির মধ্যে আসবে দেরি। তাহলে ফায়দা কি কি? তাখফিফ, তারিফ, তানকির, তাখফিফ হওয়া, তাখফিফ হওয়া, তাখসিস হওয়া, তারিফ হওয়া, সবগুলো তো ইসিমের জন্য আবশ্যক। ফেলের মধ্যে তো তারিফ, তাখসিস, তাখফিফ এগুলা নাই। সেগুলা এখানে যে তাখফিফের কথা, নুনে তসনিয়া পড়ে যাওয়া, নুনে জামা পড়ে যাওয়া, এই তাখফিফটা কোথায় নেই? ফেলের মধ্যে নেই। ফেলের মধ্যে তালিলের মাধ্যমে যেটা তাখফিফ বলেন এটা না। এখানে এজাফতের মধ্যে যে তাখফিফের উদ্দেশ্য, এই তাখফিফটা কোথায় নেই? সুতরাং এজাফতের ফায়দাগুলা যদি ইসিমের জন্য খাস হয়, এজাফতেরটাও ইসিমের জন্য খাস হবে না। সে কারণে এজাফত কার জন্য খাস? বুঝছেন এটা? আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে মুসনাদিলাই হওয়াটা কার আলামত, যে আমরা এর আগে একটু আগে বলছিলাম যে মুসনাদিলাই হওয়াটা, তো কেউ যদি এখন বলে আমাদেরকে ফেলও তো মুসনাদিলাই হতে পারে, প্রশ্ন কি ফেলও কি হতে পারে? এখন সমস্যা না, আমরা জানিছি ফেল কি শুধু মুসনাদ হয়, মুসনাদিলাই হয় না। এখন প্রশ্ন করতেছে কি ফেলও মুসনাদিলাই হতে পারে। কেমন? দরাবা ফেলু মাজিন, দরাবা 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 ফেলু মাজিন, ফেলে মাজি, তাহলে ফেলে মাজি এটাকে দরাবার দিকে সম্পর্ক করি নাই। জাহিদুন আলিমুন জায়েদ জ্ঞানী, যেমনি ভাবে জায়েদ সম্পর্কে সংবাদ দিলাম, দরাবা সম্পর্কে সংবাদ দিলাম যে দরাবাটা কি ফেলে মাজি, ঠিক আছে। ইদরিব ফেলু আমরিন, ইদরিবটা কি ফেলে আমর। তাহলে এখন আমি দরাবা সম্পর্কে ইদরিব সম্পর্কে সংবাদ দিয়েছি কিনা, দরাবা ইদরিব ফেল কিনা, তো এখন ফেল সম্পর্কেও তো সংবাদ দিয়েছি, তার মানে ফেল তো মুসনাদিলাই, ফেল কি মুসনাদিলাই হয়ে গেছে না। এখন তা আপনারা বলছেন যে মুসনাদিলাই হওয়া কার আলামত, এখন ফেলও হয়েছে কিনা, ফেলও হয়েছে না মুসনাদিলাই? জবাব হলো এখানে দরাবা ফেলু মাজিনে, দরাবাটা ফেল না। ইদরিব ফেলু আমরিনের মধ্যে ইদরিবটা কি না, কারণ ফেলের মধ্যে কয়টা বিষয় পাওয়া যায়? তিনটা বিষয় পাওয়া গেলে ফেল, যে শুধু ফেলের মতো দেখতে লাগলে হবে না, কয়টা বিষয় পাওয়া গেলে? একটা মাসদারের অর্থ পাওয়া যেতে হবে, ফাইলের দিকে সম্পর্ক থাকতে হবে, 2 নম্বর হলো নিসবত ইলা জামান কাল থাকতে হবে। দেখেন তো দরাবা ফেলু মাজিন, দরাবা ফেলে মাজি একটাও আছে? মারার অর্থ আছে? দরাবা শব্দটা মুরাদে না, শুধু এখানে শব্দ লফজু দরাবা, দরাবা শব্দটা উদ্দেশ্য যে এটা এখন কি ইসিম, এটা ফেল না। ফেল হলে তো অর্থ হয়ে যাবে দরাবা ফেলু মাজিন, ফেলে মাজি প্রহার করেছে, এরকম অর্থ হয়ে যাবে না? ফেলে মাজি কি করেছে, এরকম হলে না ফেল। আচ্ছা এরপরে দেখেন আরেকটা, এরপরে প্রশ্ন আসে হরফ হতে মুসনাদিলাই হয়, হরফ হতে কি হয় কেমনে? মিন হারফুল জাররি, মিনটা হরফে jar, মিন, তো মিন এটাকে মুসনাদিলাই হয়নি? তো একই জবাব, এখানে মিনটাও লফজু মিন, মিন শব্দটা উদ্দেশ্য যে মিন যদি এখানে মিন হরফে jar হিসেবে ব্যবহার হতো, তাহলে মিন হরফুল জাররি, হরফু ফেস না হয়ে jar হয়ে যেত, মিন হরফিল জাররি হতো না। আচ্ছা সুতরাং এখানে মিনটা কি মুরাদ? শব্দ মুরাদ, কি মুরাদ নয়, শব্দটা শব্দ মুরাদ, অর্থ মুরাদ নয়। আপনারা একটা স্বাভাবিক ফায়দা জেনে রাখেন, যখন কোন ফেল এবং কোন হরফ কোন জুমলা দ্বারা শব্দ উদ্দেশ্য হবে, ফেল এরপরে হরফ জুমলা এগুলো দ্বারা যদি কি উদ্দেশ্য হয়, শব্দ উদ্দেশ্য হয়, তখন এগুলো হুকুমান ইসিম হয়ে যায়। হুকুমান, আমি যদি বলি দরাবা জাইদুন জুমলাতুন খবরিয়াতুন, দরাবা জাইদুন জুমলা খবরিয়া, এখন দরাবা জাইদুন জুমলা না ইসিম, ইসিম, কারণ দরাবা জাইদুন দ্বারা দরাবা জাইদুনের অর্থ মুরাদ হয়নি, তো শব্দ উদ্দেশ্য যে দরাবা জাইদুন শব্দটা কি জুমলা খবরিয়া। তাহলে সুতরাং যদি শব্দ মুরাদ হয় ইসিম দ্বারা, কোন একটা ফেল দ্বারা, কোন একটা হরফ দ্বারা, জুমলা দ্বারা, এটা হুকুমান কি হয়ে যাবে? ইসিম হয়ে যাবে। বুঝছেন তো না? আচ্ছা এরপর একটা প্রশ্ন একটু ভালো করে খেয়াল করেন, মুসনাদিলাই যেটা, মুসনাদিলাইটা হচ্ছে জাত, মুসনাদিলাই কি জাইদুন কায়িমুন, জাইদুন মুসনাদিলাই না, এটা জাত কিনা? দরাবা জাইদুন, জাইদুন মুসনাদিলাই কিনা? দুরিবা আমরুন, আমরুন মুসনাদিলাই কিনা? তাহলে মুসনাদিলাইটা কি? মুসনাদিলাই হচ্ছে জাত, মুসনাদিলাই কি জাত। আর এখানে ইসিমের খাসা না, ইসিমের যেগুলো খাসা আছে হাওয়াস, হাওয়াস গুলো হলো যে সিফত, হাওয়াস গুলো কি একটা জিনিসের একটা খাসা হওয়া, এটা হওয়া, এটা হওয়া, এগুলো কি জাত না সিফত? মুসনাদিলাইটা কি জাত, আর খাসা গুলো কি? এখন জাত আর সিফত একসাথে হয়ে যাচ্ছে না, মুসনাদিলা হলো জাত, এখন বলতেছি মুসনাদিলা হওয়া ইসিমের খাসা, তা খাসা তো বৈশিষ্ট্য, খাসা তো হলো যে ওয়াসফ, জাত কি হয়ে যাচ্ছে? ওয়াসফ হয়ে যাচ্ছে। মুসনাদিলাই হলো জাত, মুসনাদিলাই কি? আর আমরা করতেছি যে ইসিমের খাসা, খাসা হলো যে সিফত,
এক একটা জিনিসের এক একটা খাসা, এটার এরকম বৈশিষ্ট্য, এরকম বৈশিষ্ট্য, এটা জাত না, এটা একটা গুণে না, এটা এরকম হবে, এরকম নিয়ম এরকম হবে, এগুলো তো কি গুণ। তাহলে মুসনাদিলা এটা জাত, আর হাসাগুলো ওয়াসফ। এখন মুসনাদিলা এটা ইসিমের হাসা বলা মানে জাত, এটা ওয়াসফ হয়ে যাচ্ছে না, জাতটা কি হয়ে যাচ্ছে, এখন তো জাত ওয়াসফ হয়ে যাওয়া, একটা জাত এটা হয়ে যাচ্ছে ওয়াসফ, এটাতে কি নাই, জায়েজ নাই। প্রশ্ন বুঝছেন তো? তো এটা জবাব দিতে গিয়ে মুসনাদিলা এটা হচ্ছে যে জাত, খাসাগুলো হলো যে ওয়াসফ। এখন মুসনাদিলাই খাসা কেমনে হবে? মুসনাদিলা তো জাত, জাত কি ওয়াসফ হয়ে যেতে পারে? জায়েদ কি ওয়াসফ হয়ে যেতে পারবে? বকর কি ওয়াসফ হয়ে যেতে পারবে? তাকে খাসাগুলো তো ওয়াসফ, মুসনাদিলা তো জাত, তো মুসনাদিলাই এটা ইসিমের খাসা মানি, এখন মুসনাদিলাই ওয়াসফ হয়ে যাচ্ছে না, মুসনাদিলাটাকে হাসা বলা হচ্ছে যে কারণে। এখন এরকম প্রশ্ন আসবে যে এই কারণে আল্লামা আব্দুর রহমান জামি শরহে জামির মধ্যে, কোথায় শরহে জামির মধ্যে মুসনদ ইলাইয়ের ব্যাখ্যা করেছে। মুসনদ ইলাই দিয়ে ইসিমের খাসা মুসনদ ইলাই, এটা দিয়ে বলছে যে মুসনদ ইলাই মানে কৌনুশ শাইই মুসনদান ইলাইহি, কৌনুশ শাইই মুসনদ ইলাই মানে কৌনুশ শাইই, কোন একটা শাই মুসনদ ইলাই হওয়া। তাহলে মুসনদ ইলাইয়ের ব্যাখ্যা করেছে কোন দিয়ে, কি দিয়ে, কোন, কৌনুশ শাইই কোন না, কৌনুশ শাইই মুসনদান ইলাইহি, তাহলে কোনটা মাজদার কিনা, মাজদার ওয়াসফ কিনা। সুতরাং এখানে মুসনাদ ইলাই দ্বারা যেহেতু মুরাদ কৌনুশ শাইই মুসনাদিন ইলাইহি, তো কোন এটা ওয়াসফ, খাওয়াস এগুলো ওয়াসফ, ওয়াসফ ওয়াসফ হয়েছে, জাত ওয়াসফ হয়নি। জবাব কে দিয়েছে? আল্লামা আব্দুর রহমান জামি। বুঝছেন এটা? আচ্ছা, এরপরে দেখেন মারারতু বিজাইদিন, মারারতু বিজাইদিন, মারারতু এটাও মুজাফ, মারারতু এটাও কি, কারণ মুজাফ ইলাই সংজ্ঞা কি, মুজাফ ইলাইয়ের সংজ্ঞা হলো যার দিকে কোন একটা শাইকে সম্পর্ক করা হবে। মুজাফিলের সংজ্ঞা আছে না, তুমি নাহর মধ্যে এখানেও আসবে, যার দিকে কোন একটা শাইকে প্রকাশ্য হরফে জরের মাধ্যমে অথবা উজ্জ্ব হরফে জরের মাধ্যমে। মুজাফিলের সংজ্ঞা কি? যার দিকে কোনো বস্তুকে সম্পর্ক করা হবে প্রকাশ্য হরফে জরের মাধ্যমে। মারারতু বিজাইদিন, তাহলে জায়েদের দিকে সম্পর্ক করা হয়েছে মারারতুকে কিসের মাধ্যমে? বা হরফে জরের মাধ্যমে। তাহলে জায়েদের দিকে যদি সম্পর্ক করা হয় জায়েদ মুজাফিলাই, মারারতুকে সম্পর্ক করা হয়েছে মারারতু মুদাফ, মারারতু কি মুজাফ, তো মারারতু এটা মুজাফ হয়ে গেছে না। তা আপনারা বলেছেন মুজাফ হওয়া কার আলামত, এখন তো ফেলও আছে, বলছে এখানে মুজাফ দ্বারা ওই মুজাফ মুরাদ যে মুজাফের মধ্যে হরফে জর উচ্চ থাকে। এখানে যদিও বা দুটোটাকে মুজাফ মুজাফ মুজাফিলাই বলা হয়, কিন্তু ওয়াইউ আব্বারু আনহু দিয়ে কি বলা হয়েছে, আমরা ইসতিলাহের মধ্যে মুজাফ মুজাফিলাই বলি যে কোনটাকে হরফে জর উচ্চ থাকলে সেটাকে, এমনি দুটোটা মুজাফিলাই, কিন্তু আমরা মুজাফ আর মুজাফিলাই তারকিব করে কোনটাতে প্রকাশ্য থাকলে এটাকে আমরা মুজাফ মুজাফিলাই ইসতিলাহের মধ্যে বলে না, ঠিক আছে, এটাকে জার মজরুর বলে। মারাত্মক বিজাইদিনকে আমরা কখনো মুজাফ মুজাফিলাই বলেছি নাকি জার মজরুর? আসলে হরফে জর প্রকাশ্য থাকলেও মুজাফিলাই, উচ্চ থাকলেও সংজ্ঞা অনুযায়ী, কিন্তু যেটাতে প্রকাশ্য থাকে এটাকে আমরা কি বলি? জার মজরুর। যেটাতে উচ্চ থাকে এটাকে কি বলি? মুজাফ মুজাফিলাই। তাহলে এখানে মুরাদ হলো হরফে জর উচ্চ থাকলে সেটা, প্রকাশ্য থাকলে সেটা কিনা মুরাদ। এখানে মুজাফ মুজাফিলাই মানে কোনটা উদ্দেশ্য? আর যখন মানে হরফে জর উজ্জের মাধ্যমে যেটা সম্পর্কিত হয় সেটা মুরাদ, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা, এরপর একটা প্রশ্ন খেয়াল করেন, নাহবিদদের উদ্দেশ্য হলো, নাহবিদদের মৌদু কি? কালিমা এবং কালাম। কালিমা এবং কালাম মানে কালিমা এবং কালামের জাত না। নাহবিদদের উদ্দেশ্য হলো কালিমা কালামের আহওয়াল, মানে জবর কখন হবে, জের কখন হবে, ফেশ কখন হবে, ঠিক আছে, মুনসরিফ কখন, গায়রে মুনসরিফ কখন, মারাফা কি, নাকারা কি, মুজাক্কর কি, মুআন্নাস কি। তাহলে খালি জুমলায় খবরিয়া কোনটা, ইনশাইয়া কোনটা, ইনশাইয়া কোনটা হতে পারে, খবরিয়া কোনটা হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করা। তাহলে কালিমা এবং কালামের জাত নিয়ে আলোচনা করা নাহবিদদের আলোচ্য বিষয়, মৌদু, নাকি আহওয়াল নিয়ে আলোচনা করা? আহওয়াল নিয়ে না। কালিমা কি, কালিমা এটা আলোচনা করবে যে না, কালিমার পরিচয় দেবে যে না, কালিমার অবস্থা বলবে যে কোথায় জবর হয়, কোথায় জের হয়, কোথায় ফেশ হয়, এগুলো না। তো জবর জের ফেশ গুলো কি কালিমা নাকি কালিমার অবস্থা? তাহলে নাহবিদদের আলোচ্য বিষয় কি? কালিমা এবং কালামের আহওয়াল। তো কালিমা এবং কালামের যদি আহওয়াল আলোচ্য বিষয় হয়, কালিমা এবং কালামের সংজ্ঞা দিয়েছে কেন? না, এটা অবস্থা না বলবে, জবর হবে না জের হবে, যেহেতু আহওয়াল জানার জন্য যা সম্পর্কে জানা আগে আবশ্যক না। আমি কিতাবটা সুন্দর না, এই না সেই না এগুলো জানবো, এটার জন্য আগে কিতাব কেটে জানতে হবে না? যেহেতু আহওয়াল জানার জন্য তারিফ জানা শর্ত হয়, কারণ তারিফও দিয়েছে, মূলত উদ্দেশ্য কি? আহওয়াল না। এখন আমাদের প্রশ্ন হলো, আহওয়াল জানা উদ্দেশ্য
আহওয়ালের জন্য তারিফও আবশ্যক, এই কারণে তারিফও দিয়েছে। প্রশ্ন হচ্ছে হাওয়াসাগুলো উল্লেখ করা হচ্ছে কেন? হাওয়াসা এগুলা কি জাত নাকি আহওয়াল? জাত নাকি এগুলো কেন উল্লেখ করা হচ্ছে? বলা হচ্ছে দেখেন, এটা কোন একটা শব্দের তারিফের মাধ্যমে, কোন একটি কালিমা কালাম এগুলার তারিফের মাধ্যমে কোন একটা শব্দের পরিচয় পাওয়া যায়। তারিফের মাধ্যমে জেহেনে কোথায়? তারিফের মাধ্যমে পরিচয় জানা হয়। উজুদ হয়, উজুদ দুই প্রকার, তারিফ মানে উজুদ করা। উজুদ হয় কোন একটা শব্দের কিসের মাধ্যমে? তারিফের মাধ্যমে, জেহেনের মধ্যে। তারিফের মাধ্যমে কোন একটা জিনিসের অস্তিত্ব পাই কোথায়? জেহেনে। ইসিম কাকে বলে? যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, তিন কালের কোন একটি কালের সাথে সম্পর্ক রাখবে না। কি আমি শব্দের মধ্যে দেখে গিয়েছি নাকি জেহানের মধ্যে অর্থটা অর্জিত হয়েছে? যে কিন্তু আমি যখন কোন একটা ইসিম দেখবো, জেহানের মধ্যে যেটা অর্জিত হয়েছে সেটা মিলাই দেখবো। তাহলে তারিফের মাধ্যমে কোন একটা বস্তুর অস্তিত্ব অর্জিত হয় কোথায়? খাসার মাধ্যমে কোন একটা বস্তুর অস্তিত্ব অর্জিত হয় খারেজে, শব্দের মধ্যে। তানবিন হওয়া দেখা যাচ্ছে তো, ঠিক আছে? তাহলে তারিফের মাধ্যমে অর্জিত হয় আর খাসার মাধ্যমে অর্জিত হয়। দুটোটা তো তারিফের সাথে সম্পৃক্ত। তো তারিফ যেভাবে করতে হয় খাসা গুলো দিতে হবে না, ঠিক আছে? এ কারণে এখানে খাসা গুলো কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। এরপরে দেখেন, আপনারা বলেছেন লাম প্রবেশ করা কার আলামত? ইসিমের আলামত। লাম প্রবেশ করা কার আলামত? প্রশ্ন হলো হাদা, হাদানে ইসমে ইশারা না? এগুলোর মধ্যে তো লাম কখনো প্রবেশ করে না। হাদা, হাদানে এগুলাতে আল আল হাদা আল হাদানে হয় না কখনো। লাম কখনো কি করে না? তো লাম প্রবেশ করা ইসিমের বৈশিষ্ট্য। এখন ইসিমে তো লাম প্রবেশ করতেছে না। তা আমরা এটা জবাব শুরুতে দিয়েছি। খাসা দুই প্রকার, শামেলা গায়রে শামেলা। যে খাসাটা প্রত্যেক আফরাদে থাকবে এটা শামেলা, প্রত্যেক আফরাদে থাকবে না এটা গায়রে শামেলা। ইসিমের প্রত্যেক খাসা তো গায়রে শামেলা। কি তো আলিফ লাম কি আল্লাহ ইসমে ইশারা হাদা হাদানের মধ্যে থাকা কি শর্ত? গায়রে শামেলা। যে শামেলা হলে না প্রত্যেক আফরাদে থাকতো। এখন কিছু আফরাদে থাকলে হবে, সব আফরাদে থাকতে হবে না। বুঝছেন তো প্রশ্ন জবাবটা না? আচ্ছা, এরপরে উল্লেখ করা, এরপর একটা প্রশ্ন হলো, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই ইসিমের খাসা উল্লেখ করেছে কয়টি? 5টি। তো 5টি কেন? এখানে তো আরো আছে। 5টি কেন উল্লেখ করা হয়েছে? সবগুলো উল্লেখ করলে কিতাব লম্বা হয়ে যাবে, এ কারণে 5টি উল্লেখ করা হয়েছে। তা আরো অনেক আছে, সেগুলো থেকে অন্য 5টি নিত, এই 5টি কেন উল্লেখ করেছে? আরো অনেক আছে না? অনেকে বলছে 22টি, অনেকে বলতেছে 32টি, অনেক জায়গার মধ্যে আছে 83টি। এরকম অনেক আপনারাও বানাতে পারবেন যখন নিয়মটা বলে দেবো। আমি যদি বলি মুজাক্কর হওয়া ইসিমের আলামত, মুআন্নাস হওয়া ইসিমের আলামত, মারাফা 7 প্রকার, জমির হওয়া ইসিমের আলামত, হ্যাঁ, আলম হওয়া ইসিমের আলামত, মুআররাব বিল্লাম হওয়া ইসিমের আলামত, নাদা মুনাদা হওয়া ইসিমের আলামত। এবার বলতে বলতে আপনারা 17 উপরে যেতে পারবেন না। যেগুলো ফাইল হওয়া ইসিমের আলামত, মফুল হওয়া ইসিমের আলামত, বলবেন যে এইভাবে। আচ্ছা যাই হোক, এটা না, ইসিমের আলামত তো অনেক আছে। মুসান্নিফ এই 5টাকে কেন বলেছে? এই 5টাকে কেন বলেছে? এই 5টা যেগুলো আছে, এই 5টায় আরো অনেক অন্তর্ভুক্ত করে। এই কারণে এই 5টা গুলো এমন, 5টা হলো ভিতরে আরো অনেক আছে, সে কারণে এই 5টাকে মুসান্নিফ কি করেছে? উল্লেখ। যেমন নাকি এই 5টার মধ্যে একটা কি? লাম। এই 5টার মধ্যে একটা কি? তো লামটা কাকে অন্তর্ভুক্ত করে? মারাফার প্রত্যেক প্রকারকে অন্তর্ভুক্ত করে। লাম দ্বারা মুরাদ হলো মারাফার প্রত্যেক প্রকার। মারাফার তো মারাফা 7 প্রকার সবগুলো চলে আসছে লামের ভিতরে। আবার লামের অনেক প্রকার না? আলিফ লামের জিনসি ইস্তিগরাকি আছে কিনা? তো এগুলো সবগুলোকে অন্তর্ভুক্ত করে কিনা? লামে সবগুলোকে অন্তর্ভুক্ত করে। আবার লামেটা মিমকে অন্তর্ভুক্ত করে। ওই হাদিস শরীফ একটা বলছিলাম যে মিম হরফে তারিফ কবিলায়ে হুমায়রের মতে, এটাকেও লামে কি করে? কারণ মিমেটা মূলত লাম ছিল, তাহলে লামেটা একটা হলেও অনেক অন্তর্ভুক্ত করে কিনা? জ্বর যেটা আছে, জ্বরেটা হরফে জ্বর ইসিমের জন্য খাস হওয়াকে বুঝাই, আর হরফে জ্বর যত আছে সবগুলো ইসিমের জন্য, সেটা জ্বরে বুঝাচ্ছে কিনা? তানবিন যেটা আছে, তানবিনের প্রকার 5 প্রকার থেকে 4 প্রকারকে কি করে? অন্তর্ভুক্ত। তাহলে একটা বললো কয় প্রকার দেখেন? তানবিনে তামাক্কুন, তানবিনে মুকাবালা, তানবিনে আওয়াজ, তানবিনে তানকির, সবগুলো আছে কি নাই? আচ্ছা, এরপরে মুসনাদিলা যেটা বলা হয়েছে, মুসনাদিলা এটা মুফতাদাকে, ফাইলকে, নাইবে ফাইলকে, মৌসুফকে, দুলহালকে সবগুলোকে নিয়ে আসতেছে না? সবগুলো কি নিয়ে আসতেছে। আবার যেটা এজাফত বলা হয়েছে, এজাফত এটা তারিফ, তানকির, তাখফিফ, যেখানে যেখানে এগুলো হয় সবগুলো ইসিমের আলামত হবে। সবগুলা কি করতেছে? তাহলে এগুলো একটা অনেকগুলার কায়েম মাকাম বিদায় মুসান্নিফে এই 5টাকে উল্লেখ করেছে, বাকিগুলাকে উল্লেখ করে নাই। এমনি ইসিমের খাসা অনেক নিয়ম অনুযায়ী যে যে বিষয়গুলো শুধু ইসিম হয় সেগুলাকে ইসিমের আলামত বলবেন। যেমন নাকি বশিরুন নাজিয়ার মধ্যে, কোথায়? বশিরুন নাজিয়াতে ইসিমের আলামত দেওয়া আছে অনেক, 93 নম্বর পৃষ্ঠার মধ্যে। কয় নম্বর পৃষ্ঠায়? সেখানে বলা হচ্ছে ইসিমের আলামত কি? হরফে নাদা,
তায়ে তানিস মুতাহাররিকা, হরকতওয়ালা তা, হরকতওয়ালা সাকিনওয়ালা তা না, সাকিনওয়ালা তা ফেলের আলামত দরাবাত। হরকতওয়ালা কি, হরকতওয়ালা তা এটাও কার আলামত, ইয়ায়ে নিসবতি, ইয়ায়ে নিসবতি, ফাইল হোনা, মফুল হোনা, মৌসুফ হোনা, দুলহাল হোনা, কেমন, তমিজ হোনা, মুসান্না হোনা, জামা হোনা, মুনাদা হোনা, মুসাগগার হোনা, মুকাব্বারা হোনা, মানসুব হোনা, মুস্তাসনা হোনা, মুস্তাসনা মিনহু হোনা, বুঝছেন এগুলো সবগুলা। মুনসরিফ হোনা, গায়রে মুনসরিফ হোনা, নাকরা হোনা, মারাফা হোনা, মুযাক্কার হোনা, মুআন্নাস হোনা, মানবী, মুআন্নাসে মানবী হওয়া, এক কথা এগুলো সবগুলো কার আলামত। তো এইভাবে আমরা আরো যেগুলো আছে যেগুলো শুধু ইসিম হয়, অন্য কিছু হয় না, সবগুলো যদি ইসিমের আলামত বলতে বলতে যাই 17 উপরে নিতে পারবো না। যেগুলো ইসিম হয় আর কিছু হয় না, এরকম অনেক প্রকার আছে না, ইসিম হয় আর কিছু হয় না, সেগুলো সবগুলোকে ইসিমের আলামত বলবেন জেরি। এরকম ইসিমের আলামত অনেক আছে, যেহেতু এই 5টা অনেকগুলাকে অন্তর্ভুক্ত করে, সেই কারণে মুসান্নিফ এই 5টা বলেছে, বাকিগুলো বলাটা প্রয়োজন মনে করে নাই, প্রয়োজন মনে, বুঝছেন আপনারা এটুকু? আচ্ছা ঠিক আছে।